হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠা নং 23 ভিডিও পার্ট নং 40 করব। আজকে আমরা চেষ্টা করি এখান থেকে করব। 1 নম্বর অঙ্ক 8-এর গুণনীয়কগুলি কী কী হবে সেটা লিখতে হবে। তাহলে প্রথমত 8কে আমরা কেমন করে ভাঙতে পারি, যেমন 1-এর ঘরে নামতা পড়লে কিন্তু আমরা 8কে পাই। 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 7 অক্ষে 7, 8 অক্ষে 8। তাহলে 1 গুণন 8 গুণ করলে 8 পাচ্ছি। আর 8কে কী করে ভাঙতে পারি? 2-এর ঘরের নামতা যদি পড়ি 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে 2-এর সাথে 4 গুণ করলে আমরা 8কে পাই। কিন্তু 3-এর ঘরে নামতা পড়ে 8কে পাওয়া যায় না, কিন্তু 4-এর ঘরে নামতা পড়ে 8কে পাওয়া যায়। 5-এর ঘরে পাওয়া যায় না, 6-এর ঘরে পাওয়া যায় না, 7-এর ঘরে পাওয়া যায় না, কিন্তু 8-এর ঘরে নামতা পড়ে 8কে পাওয়া যায়। তাহলে এই দুটোই যেখানে আমরা 8কে পাবো। তাহলে এর গুণনীয়কগুলো কী হবে? ছোট থেকে বড়োর দিকে লিখব সংখ্যাগুলো। তাহলে 1, তারপরে 1-এর পরে ছোট সংখ্যা হচ্ছে 2, 2-এর পরে ছোট সংখ্যা হচ্ছে 4, 4-এর পরে হচ্ছে 8। তাহলে এখানে সংখ্যাগুলো কী কী পেলাম? 1 পেলাম, 2, 4 আর পেলাম 8। ঠিক একইভাবে 2 নাম্বার 7-এর গুণনীয়কগুলি কী কী? দুটো আছে, সেই দুটো বসাতে হবে। তাহলে 7-এর গুণনীয়ক কী কী হতে পারে? প্রথমে 1-এর ঘরে নামতা পড়ব। 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 7 অক্ষে 7। আর 7কে কোনো ঘরের নামতাই পাওয়া যায় না। তাহলে এখানে গুণনীয়কগুলো কী কী? একটা 1 আর একটা হলো 7। যেহেতু 7 একটি বেজোড় সংখ্যা, আর এই বেজোড় সংখ্যাকে আমরা শুধু একমাত্র 1-এর ঘরে নামতে পাবো, আর নতুবা 7-এর ঘরে নামতে পাবো। এরপর 3 নাম্বার 9-এর গুণনীয়কগুলো কী কী? 3টা গুণনীয়ক, সেই 3টা গুণনীয়ক লিখতে হবে। তাহলে 9কে আমরা 1-এর ঘরে নামতা পড়লে 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 7 অক্ষে 7, 8 অক্ষে 8, 9 অক্ষে 9। 2-এর ঘরে নামতে 9কে পাওয়া যায় না, কিন্তু 3-এর ঘরে নামতে 9কে পাওয়া যায়। 3 অক্ষে 3, 3 6, 3 ত্রিকা 9, অর্থাৎ দুটো 3-এর গুণফল হচ্ছে 9। 4-এর ঘরে নামতে 9কে পাওয়া যাবে না, 5-এর ঘরে 5 পাওয়া যাচ্ছে না, 6 দিয়ে পাওয়া যাচ্ছে না, 7 দিয়ে পাওয়া যাচ্ছে না, 8 দিয়েও পাওয়া যাচ্ছে না, কিন্তু 9 দিয়ে পাওয়া যাচ্ছে। তাহলে 1, 3 দুটো আছে, কিন্তু আমরা একটাই 3 নেব। 1, 3, 9। তাহলে 1, 3, 9। একই সংখ্যা যদি দুবার থাকে সেই সংখ্যাটা আমরা নেব না। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম, তাহলে 9-এর গুণনীয়কগুলি হচ্ছে 1, 3, 9। এরপর 4 নাম্বার 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলো কী কী? তাহলে 8-এর গুণনীয়কগুলো কী কী আসবে? একটু আগেই করলাম, 1-এর ঘরে নামতা পড়ে আমরা 8 পর্যন্ত আসবো। তাহলে 8 অক্ষ 8 পাবো। এখানে 1-এর ঘরে নামতা পড়ো 8 পাবো, 8-এর ঘরে নামতা পড়ো 8 পাবো। যেমন 8-এর ঘরে নামতা পড়লে 8 অক্ষে 8, 1-এর ঘরে নামতা পড়লে 8 অক্ষে 8। এবার 8কে পাওয়া যায় 2-এর ঘরে নামতে। 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে 2কে 4 দিয়ে গুণ করলে আমরা 8 পাবো। আর কিন্তু কোনো ঘরের নামতা দিয়ে আমরা 8কে পাবো না। তাহলে এক্ষেত্রে 8-এর গুণনীয়কগুলি হলো 8-এর গুণনীয়ক
1, 2, 4, 8। ঠিক একইভাবে 6-এর গুণনীয়ক, অর্থাৎ 6কে ভাঙলে পরে আমরা 1-এর ঘরের নামতা পড়ে 6 পর্যন্ত আসতে পারি। 6 অক্ষ 6, এখানে 1-এর ঘরে নামতা পড়ে 6 পাবো, আবার 6-এর ঘরে নামতা পড়ে 6 পাবো। 6 অক্ষে 6। আবার 6কে আমরা 2-এর ঘরে নামতে পাবো। 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। 3-এর ঘরে নামতা পড়ে আমরা 6কে পাবো। 8 তো পাচ্ছি না, তাহলে 1, 2, 3, 6। তাহলে লিখব 6-এর গুণনীয়ক 1, 2, 3, 6। এই দেখো 1, 2, 3, 6। এবার যেহেতু সাধারণ বের করতে বলেছে, তাহলে আমরা লিখব 8 ও 6। সুতরাং 8 ও 6 এর সাধারণ গুণনীয়ক 8 ও 6 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ কোনটা? যেই সংখ্যাটি দুটো গুণনীয়কে আছে, যেমন 1 দুটোতেই আছে, এরকম 2 দুটোতেই আছে, বাকিগুলো কিন্তু নেই। তাহলে উত্তর হবে 1, 2। এই দুটো হচ্ছে সাধারণ গুণনীয়ক। আর যদি আমরা বৃত্ত এঁকে দেখাই, তাহলে এর পাশে আর একটা বৃত্ত আঁকবো, কিন্তু দুটো বৃত্ত যাতে দুজনকে পরস্পরে ছেদ করে। তাহলে এই ক্ষেত্রে এভাবে লিখব, 8-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 8, কিন্তু 1 আর 2 যেহেতু সাধারণ, তাহলে 1 আর 2 আমরা এইটুক জায়গায় বসাবো, এইটুক জায়গায় 1, 2। তাহলে পড়ে থাকলো কত? 4, 8। তাহলে 4 বসাবে এখানে, 8। তাহলে এটা কার? এটা হচ্ছে 1, 2, 4, 8 হচ্ছে 8-এর গুণনীয়ক। 1, 2, এই যে বৃত্তটা দেখো, 1, 2, 4, 8 হচ্ছে 8-এর গুণনীয়ক। এভাবে লিখব, 8-এর গুণনীয়ক। এবার তাহলে 6-এর গুণনীয়কগুলো কী কী? 1, 2, 3, 6। 1, 2 তো দেখো এখানে নিয়ে নিয়েছি, তাহলে থাকলো 3 আর 6। ছয়ের গুণনীয়ক, তাহলে এবার সাধারণ কোনটা? সাধারণ হচ্ছে যেটা এইটুক জায়গায় রয়েছে। আট ও 6 এর সাধারণ গুণনীয়ক। সেটা কত? 1, 2। এরপর 5 নাম্বার, 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক কি? তাহলে প্রথমে আমরা 5কে ভেঙে নেব। 1-এর ঘরে নামতা পড়ে 1 অক্ষে 1, 2 অক্ষ 2, 3 অক্ষ 3, 4 অক্ষ 4, 5 অক্ষে 5।
একের ঘরে নামতা পড়ে যেমন 5 পেলাম, 5-এর ঘরে নামতা পড়লো কিন্তু 5-কে 5 পাচ্ছি। আর কিন্তু 5-কে কোথাও পাওয়া যায় না। তাহলে লিখব 5-এর গুণনীয়কগুলি একটা হচ্ছে 1, 5। ঠিক একইভাবে 7-এর গুণনীয়ক কী হবে? 1-এর ঘরে নামতা পড়ে 1-কে 1, 2-কে 2, 3-কে 3, 4-কে 4, 5-কে 5, 6-কে 6, 7-কে 7। আবার 7-এর ঘরে নামতা পড়ে 7-কে 7। আর কিন্তু 7-কে কোথাও পাওয়া যায় না। 1-এর ঘরে পাওয়া যায়, নতুবা 7-এর ঘরে পাওয়া যায়। তাহলে লিখব 7-এর গুণনীয়কগুলি একটা পেলাম 1 আর একটা পেলাম 7। তাই লিখব 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক সাধারণ কোনটাকে বলবো? যেই সংখ্যাটি দুটো গুণনীয়কে আছে সেটা কি দেখতে পাচ্ছি? 1, বাকিগুলো কিন্তু নেই। তাহলে 5 ও 7-এর গুণনীয়ক হচ্ছে 1। যদি আমরা বৃত্ত এঁকে দেখাই, এটা একটি বৃত্ত, এই বৃত্তর কে ছেদ করে আরেকটি বৃত্ত অঙ্কন করব। এবার 5-এর গুণনীয়ক যদি আমরা এখানে লিখি যে 5 এর গুণনীয়ক গুলি কি তাহলে একটা হচ্ছে 1, একটা হচ্ছে 5। যেহেতু 1 সাধারণ তাহলে 1 আমরা এখানে বসাবো আর 5 বসাবো এইটুক অংশ বাদ দিই। তাহলে থাকলো কত? 7। তাহলে লিখব 7-এর গুণনীয়ক গুণনীয়কগুলি একটা 1, একটা 7। তাহলে 1 তো আমরা এখানেই রাখবো এই বৃত্তর ঠিক এই অংশটায় 1 অলরেডি নিয়েছি, তাহলে 7। তাহলে এখানে সাধারণ কোনটা? সাধারণ এইটুক। তাই লিখব 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক। সেটা কত? 1। এরপর 6 নম্বর, 6 ও 9 এর সাধারণ গুণনীয়কগুলি কি কি? তাহলে 1-এর ঘরে নামতা পড়ে 1-কে 1, 2-কে 2, 3-কে 3, 4-কে 4, 5-কে 5, 6-কে 6। যেমন 1-এর ঘরে নামতা পড়ে 6-কে 6 পেয়েছে, ঠিক একইভাবে 6-এর ঘরে নামতা পড়ে 6-কে 6। আর 6-কে আমরা 2-এর ঘরে নামতায় পেতে পারি 2-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। যেমন 2-এর ঘরে নামতায়
তিন দুগুণে ছয় পেলাম, ঠিক একইভাবে তিনের ঘরে নামাতে তিন অক্ষ তিন, তিন দুগুণে ছয়। আর ছয়কে কিন্তু কোনো ঘরে নামাতে পাওয়া যায় না। তাহলে এখানে লিখব যে সুতরাং 6 এর গুণনীয়ক গুলি সমান 1, 2, 3 আর 6। ঠিক একইভাবে 9-এর গুণনীয়ক কী হতে পারে? 1-এর ঘরে নামতা পড়ব 1 অক্ষে 1, 2 অক্ষ 2, 3 অক্ষ 3, 4 অক্ষ 4, 5 অক্ষ 5, 6 অক্ষ 6, 7 অক্ষ 7, 8 অক্ষ 8, 9 অক্ষে 9। 9-এর ঘরে নামতা পড়েও কিন্তু আমরা 9কে পাই, 9 অক্ষে 9। 1-এর ঘরে নামতা পড়ে যেমন 9কে পাওয়া যায়, 9-এর ঘরে নামতা পড়েও 9কে পাওয়া যায়। আর 9কে কোন ঘরে নামতা পেতে পারি? 3-এর ঘরে নামতায়, 3 ত্রিকে 9। এখানে দুটো 3, কিন্তু যখন লিখব তখন একটা 3 লিখব। তাহলে সুতরাং 9-এর গুণনীয়ক গুণনীয়কগুলো কি কি? 1, 3, 3, না এখানে ভুল লিখলাম, একটাই 3 লিখব, তো 3-এর সোজা করে লিখব একই লাইনে। 1, 3 আর একটা হচ্ছে 9। এখানে দুটো 3 লিখতে পারবো না, যে কোনো একটা 3 লিখতে পারবো। তাহলে 1 লিখলাম, 3 লিখলাম আর 9 লিখলাম। এবার এর সাধারণ বের করব। তাহলে লিখব সুতরাং 6 ও 9 এর সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়কগুলি, সাধারণ বলতে দুটো গুণনীয়কে যে সংখ্যাটি পাবো, যেমন 1 পেলাম আর দেখো এখানে আমরা 3 পেলাম। তাহলে 1, 3। এবার বৃত্তর মাধ্যমে যদি দেখাই, এখানে একটি বৃত্ত, এখানে একটি বৃত্ত। এবার 6-এর গুণনীয়কগুলো কি? 1, 2, 3, 6। তাহলে 2 এখানে লিখব, যেগুলো সাধারণ সেগুলো এইটুকু অংশে লিখব। 1 আর 3কে এখানে লিখব। তাহলে 1 আর 3কে লিখলাম, তাহলে পড়ে থাকলো 2, 6। এটার ক্ষেত্রে কি করব? 1, 3 নেওয়ার পরে তাহলে শুধু পড়ে থাকলো 9। দেখো 1, 3 আর 9 থাকলো। তাহলে সাধারণ কোনটা? সাধারণ হচ্ছে এই যে এটা। তাহলে 6 ও 9 এর সাধারণ গুণনীয়ক। তাহলে শিখন সামর্থ্য কি বলছে? যে সংখ্যার গুণনীয়ক ও দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বের করা শিখলাম।
পার্ট নাম্বার 41-এ আমরা পৃষ্ঠা নাম্বার 24 করব।